হাই গাইস, বরাবর মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ইউটিউব থাম্বনেল এবং কি ফটো এডিটিং করবেন সেই সম্পর্কিত আজকের আমার এই ভিডিওটি। প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনে চলে যাবেন, যাওয়ার পর বন্ধুরা দেখুন পিক্সেল যে সফটওয়্যারটি আছে বন্ধুরা, এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করা থাকে আপনারা বন্ধুরা ডাইরেক্টলি ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনারা টেক্সটের মধ্যে ক্লিক করে উপরে দেখুন রাইট সাইডে একটা রিলেটেড আইকন আছে, সেখানে ক্লিক করলে এভাবে ক্যান্সেল এবং কি ওকে আসবে। তো আপনারা ওকে দিলে টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে বন্ধুরা আপনারা রাইট সাইডে উপরে থ্রি ডটে ক্লিক করলে এখানে ইমেজ সাইজ একটা অপশন আছে, আপনারা ইমেজ সাইজে ক্লিক করুন। করার পরে কাস্টমে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে যেটা বানাতে চান সেই আপনারা সেটার মধ্যে ক্লিক করবেন। আমি যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো সেই জন্য আমি ইউটিউব থাম্বনেলের মধ্যে ক্লিক করলাম। ইউটিউবের থাম্বনেলের সাইজটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আপনি যদি কভার ফটো করতে চান কিন্তু কভার ফটো কিন্তু অটোমেটিক আপনার ক্লিক করলে লেখার উপরে কিন্তু সাইজটা অটোমেটিক চলে আসবে। বন্ধুরা দেখুন আমি এখানে একটা মার্কিং বসেছি, আপনারা প্রথমে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কিছু অপশন চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আপনারা এটা একটু কালারিং করে নেবেন। এটা একটু কালারিং করার পরে বন্ধুরা দেখুন আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে তো কয়েকটি অপশন আছে, এরপর দেখুন হয়ে আছে, কনটেক্সট আছে। তো আমি এক একটি কালার করে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা চাইলে আপনার মন মতো আপনারা কালার করে নিতে পারেন। তো এরপরে কনটেক্সট দেখুন বন্ধুরা, কনটেক্সট আমি একটু ফিটনেস একটু বাড়াবো হয়তো কমাবো, আমার পজিশন মতো আমি করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এটা আপনারা যখন করবেন আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এরপরে আমি মাঝখানে যে চিহ্নটা আছে আমি সেটাতে ক্লিক করলাম। করার পর আরও কিছু অপশন চলে আসলো। আসার পরে ইনফোটা একটা অপশন আসলো। আসার পরে বন্ধুরা আমাকে ডাইরেক্টলি গ্যালারিতে নিয়ে চলে গেল। এখন আপনি কি বিষয়ে আপনি ইউটিউব থাম্বনেল বা ফেসবুক প্রোফাইল পিকচার যেটাই মানে ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা আমি এখন এখান থেকে সিলেক্ট করব। তো বন্ধুরা আমার যেহেতু এখানে একটি মানে এডিটিং সম্পর্কে যেহেতু আমি একটা থাম্বনেল তৈরি করবো সেই জন্য আমি একটা সফটওয়্যারকে আমি প্লে স্টোর অপশানে গিয়ে এটা স্ক্রিন করে রাখছি। রাখার পরে এখানে দেখো আমি এটা সিলেক্ট করছি, এখানে কিন্তু ক্রপ অপশনটা চলে আসছে। আসার পরে বন্ধুরা আমি এটা একটু কাটসিট করে একটু ছোট করে আমি নিয়ে আসলাম। আনার পরে বন্ধুরা এখন আপনারা এটাকে পজিশন মতো বসাবেন, আপনাদের মন মতো আপনারা পজিশন মতো বসাবেন যে সাইডে আপনারা বসাতে চান। তো আমি একটু এখানে এখন বসালাম, সাইডে একটু আপ ডাউন করতেছি, কোন সাইডে বসালে একটু ছোট আর একটু ছোট করতেছি। তো আপনারা চাইলে আপনাদের পজিশন মতো আপনারা এইভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা আমি দেখুন আমি এখানে সাইজ মতো বরাবর রাখছি, এখানে দেখুন। তো এখানে আপনারা পজিশন মতো বসানোর পরে বন্ধুরা একটু সময় ধৈর্যের সাথে বানাবেন, চাইলে একটু সুন্দর হবে। তো এরপর আমি আবার ইনফোতে চলে গেলাম। যাওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে আরেকটি অপশন আসতেছে, দেখুন ইনফোতে আসার পরে আমি আবার গ্যালারিতে চলে গেলাম। যাওয়ার পরে আমি আরেকটা ছবি নেব এখান থেকে। তো এখন আমি আরেকটা ছবি নিয়ে এখানে একটু তীর চিহ্ন আমি দিব, মার্কিং দেবো একটু আকর্ষণ হওয়ার জন্য। মার্কিংটা আমি এখানে বসাবার পরে সেম সিস্টেমে আবার ক্রপ চলে আসছে। তো আপনারা এইভাবে একটু ক্রপটা একটু যে ব্ল্যাক কালারটাকে এটা গ্রিন স্ক্রিনের মধ্যে নিয়ে আসবেন। আনার পরে আপনারা এখানে দেখুন যে এখানে কোনাতে যে একটু গোল আইকনের মধ্যে আপনারা একটু মানে টাচ করে একটু মানে আকফিস করলে কিন্তু জিনিসটা ছোট হয়ে যাবে। হওয়ার পরে আপনারা মার্কিংটা যে পজিশনে রাখতে চান ঠিক একই পজিশনে আপনারা রাখলে কিন্তু এই পজিশনে বসে থাকবে। থাকার পরে একটু রাইট সাইডে আসবেন বন্ধুরা। আসার পরে এখানে একটি অপশন পাবেন বন্ধুরা, দেখুন মানুষের মতো একটি আইকন পাবেন। এখন দেখুন ইয়ারএস কলার বন্ধুরা, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। করার পরে এটা আপনারা এনেবল করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে ফিনচের মতো যে আইকনটা আছে আইকনটার মধ্যে আপনারা ক্লিক করলে এই দেখুন আপনারা গোলটাকে একটু এভাবে মানে আঙ্গুল দিয়ে চেপে ধরে একটু ঘুরেই আপনারা এখানে করক চিহ্ন এবং কি মার্কিং চিহ্ন আছে, আপনারা মার্কিংয়ে ক্লিক করে দিয়েছেন। দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে গ্রিন স্ক্রিনটা। এরপরে রাইটে যে মার্কিংটা সেটাতে ক্লিক করলাম, একদম মানে এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে পরবর্তীতে এটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন বন্ধুরা এখানে আপনি আর কি অ্যাড করতে চাচ্ছেন বা আমি কি অ্যাড করবো আপনারা দেখুন বন্ধুরা, এটা আপনারা মন মতো আপনারা করতে পারবেন। তো আমি এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন নিচে 5টি অপশন আছে, মাঝখানে যে এখানে দেখুন বন্ধুরা কাজ করার পর আপনারা যখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন তখন আবার ইনফোর অপশনটা চলে আসবে। তো আমি আবার গ্যালারিতে চলে আসলাম। ইনফোতে একই সিস্টেমে একটা যখন আপনারা করতে পারবেন একই সিস্টেমে সবগুলো করতে পারবেন। তো আমি একটা সফটওয়্যারের ভিতরে ঢুকে একটা সফটওয়্যারের ভিতরে একটু স্ক্রিনশট নিছি জিনিসটা কিভাবে কাজ করে আর একটু মানে থাম্বনেলটা সুন্দর করে বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন আমি থাম্বনেল চলাকালীন একটা স্ক্রিনশট নিয়েছিলাম, তো অন্য একটা থাম্বনেল তৈরি করছিলাম। তো সেই স্ক্রিনশটটাকে আমি এখন সেম সিস্টেমে ক্রপ করে এখন কেটে আমি এটাকে আবার নিয়ে আসছি। আনার পরে এখন আমি এটাকে একটু ছোট বড় করবো, অ্যাডজাস্টমেন্ট করে আমি এখানে বসাবো।
যেভাবে সুন্দর এটা আসলে এটা একটু মানে আপনারা ধৈর্য সহকারে করলে জিনিসটা একটু সুন্দর ভালো হবে। যেহেতু এটা এডিট এবং গ্রাফিক্সের কাজ, তো সেজন্য এটা একটু মানে অবশ্যই আপনারা যত একটু সময় দিবেন ততই বেশি সুন্দর হবে। আর আপনাদের যারা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই থাম্বনেলটা যত বেশি আকর্ষণ হবে ততই বেশি আপনাদের চ্যানেলটা গ্রো হবে, এবং কি যে ভিডিওটার মধ্যে থাম্বনেল লাগাবেন সেটা একটু ভালো ভিউ হবে। তো সেম সিস্টেমে আপনারা ফটো করতে পারেন, এবং কি আপনারা চাইলে কভার ফটো, ফেসবুক প্রোফাইল পিকচার, ইউটিউব প্রোফাইল, তো আরও কয়েকটি এখানে অপশন আছে। আপনারা তো থ্রি ডটে যখন রাইট সাইডে উপরে গেলাম সেখানে অনেকগুলো অপশন পাবেন। আপনারা যখন যেটা বানাতে চান সেটাতে ক্লিক করলে কিন্তু অটো সাইজ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন, আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি এটাকে সেট করে বসে দিলাম। বসাবার পরে আমি পুনরায় আবার ইনপুটে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা আমি এখানে আরেকটি মার্কিং দেব। তো সেম সিস্টেমে প্রথমটা যেহেতু আমি দিয়েছি, পুরো পরেরটাও একই সিস্টেমে আপনারা দিতে পারবেন। তো এই মার্কিংটা আবার ইনপুট করে আমি একটু করে আবার নিয়ে আসলাম। আনার পরে আবার কোন পজিশনে রাখবো, এই পজিশনে আপনারা এটাকে কিন্তু টেনে নিয়ে টেনে নিয়ে বসাই দেবেন। এরপরে আপনারা সেম সিস্টেমে আবার এখানে আপনারা পেন্সিল আইকনে ক্লিক করে একটু এদিক সেদিক করে আপনারা এরপরে মার্কিংয়ে ক্লিক করার পরে যদি প্রথমবারে না যায় সেম সিস্টেমে দ্বিতীয়বার আবার আপনারা পেন্সিলে ক্লিক করে আবার একটু এভাবে ডাইনে বামে নিয়ে এরপরে আপনারা আবার মার্কিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এবার আপনারা টেনে নিয়ে এসে যে পজিশনে রাখতে চান এই পজিশনে রাখতে পারবেন। তো আপনি যদি মার্কিংটা একটু ছোট করতে চান তাহলে আপনারা এই দেখুন গোল যে কোনায় আছে এখানে আপনারা দৌড়ে একটু আপনারা আপ অ্যান্ড ডাউন করলে কিন্তু জিনিসটা কিন্তু ছোট হয়ে যাবে। আপনারা যখন কাজ করবেন অবশ্যই যারা নতুন তারা একটু হয়তো দু একবার আপনাদের ভুলবশত হতে পারে, পরে কয়েকবার করলে ঠিক হয়ে যাবে। এরপরে বন্ধুরা এখন আমি ট্যাগ সেট করবো। অ্যাড করার পর আমি নিচে দেখুন বন্ধুরা, প্রথমে আমার মাঝখানে যে অপশনটা ছিল, এরপর আমি এখন এই অপশনে চলে গেলাম। এতে যাওয়ার পরে এখানে ট্যাক্সের অপশন আছে বন্ধুরা, আপনারা ফলো করবেন। ট্যাক্সের অপশন যখন পাইবেন তখন এডিট অপশন একটা আছে, এডিট আপনারা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, ট্যাক্স লেখা থাকবে। এটা আপনারা কিবোর্ডের মাধ্যমে কেটে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা আমার আগে কপি করা ছিল সেই জন্য আমি এখানে হোল্ড করে ধরে পেস্ট করছি, এর লেখাটা চলে আসছে। আপনারা চাইলে আপনারা লিখতে পারবেন। তো আমি যেহেতু আগে অন্য একটা লেখাটা লিখে কপি করে রাখছিলাম সেই জন্য আমি এখানে পেস্ট করছি। করার পরে আমি এটাকে অ্যাক্টিভ করছি আর কি, এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো আসার পরে বন্ধুরা এটাকেও আপনারা চাইলে একটু বড় ছোট করতে পারবেন। তো এখানে দেখুন বন্ধুরা, এটার ইমেজ সাইজে যখন যাওয়ার পরে এটা আপনি কততে রাখতে চান, কতটুকু আপনার প্রয়োজন, একটু যখন ডাইনে বামে আসবেন আপনারা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনারা পাবেন। এরপরে এখন দেখুন ফ্রন্ট, এরপরে স্টাইল। আমি এখন স্টাইলে যদি যাই স্টাইল দেবো। আমি এখন এখানে দেখুন TUIB আছে, আপনি যেটাতে দেবেন লেখাটা একটু আলাদা, একটু ডিফিকাল্ট হবে। তো আপনি যেটা আপনার চয়েস সেটাতে আপনি দিতে পারেন। এরপরে বন্ধুরা আরেকটু রাইটে যখন আসবেন তখন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটা যখন ইনেবল করে দেবেন এডিট অপশনে চলে আসবে। আসার পর নিচে দেখুন কয়েকটি কালার আছে। এরপরে কালারের নিচে যে একটা গ্রেডার নাকি একটা অপশন এখানে দেখা যাচ্ছে, সেটাতে ক্লিক করলে আরও কিছু কালার আপনারা চয়েস করতে পারবেন। করার পরে আমি এখন ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এই আঁকগুলাকে আপনারা রাইট এবং কি লেফটের, এরপরে এগুলো আপনারা যখন আঁক ফিস করবেন তখন ব্ল্যাক কালারটা আঁক ফিস একটু বাড়বে কমবে রাইট এবং কি লেফটে। এরপরে বন্ধুরা নিচে আরও কয়েকটি অপশন আছে, সেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডটা উপর নিচ হবে। এরপরে একদম নিচে যেটা রেডিউস নামে একটা অপশন আছে নিচে, সেটাকে যখন আপনারা একদম ফুল ফিক্সনেসটা টেনে দিবেন একবারে ফুল, তখন কিন্তু লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গোল গোল হয়ে যাবে, এরকম সেম সিস্টেম হয়ে যাবে। গোল হলে আসলে বন্ধুরা দেখতে একটু সুন্দর লাগে। তো আপনাদের আমার লেখাটা হচ্ছে আসলে ফটা একটু দেখা যাচ্ছে না, সেই জন্য আপনারা আবার লেখাটার উপরে ক্লিক করলে এডিটে আবার চলে আসবেন। এরকম আসলে আপনারা এখানে স্পেস দেবেন, দুই পাশে স্পেস দেওয়ার পরে আপনারা আবার অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে সেম সিস্টেম আপনাদের লেখাটা কিন্তু কেটে যাবে না, আর সেম সিস্টেমে আপনাদের আবার এখানে চলে আসবে। আসার পরে এখন লেখাটা কিন্তু ওই আপনার সফটওয়্যারের উপরে চলে গেছে, আর একটা লেখার উপরে চলে গেছে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না। আমি এটা কিন্তু ফটোর কিন্তু সাইডে রাখতে চাচ্ছিলাম, সেই জন্য আপনারা আবার পুনরায় কিন্তু ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এটাকে আরেকটু কমিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালার যে অপশনটা আছে সেটাকে আপনারা একটু রাইট আর লেফটটা একটু কমিয়ে নিয়ে এরপরে আপনারা এটাকে টাচ করে চিবি ধরে এরপরে একটু টেনে পজিশন মতো বসাবেন। বসাবার পরে বন্ধুরা সেম সিস্টেম আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এরপরে আবার সেম সিস্টেমে আপনারা ট্যাক্সে চলে যাবেন। যাওয়ার পরে এডিট অপশন আসবে, আসার পরে এরকম আবার ট্যাক্স আসবে। এটা আবার কিবোর্ডের মাধ্যমে আপনারা কেটে নেবেন। নেওয়ার পরে এখন আপনারা এখানে কি লিখতে চাচ্ছেন, তো এখন আপনারা আপনাদের মন মতো আপনারা যেটা মানে লিখলে একটু আকর্ষণ হবে, সুন্দর হবে, আপনারা এভাবে আপনারা একটু জ্ঞান খরচ করে এবং কি মেধা খাটিয়ে এবং চিন্তা ভাবনা করে লিখবেন, যেহেতু থাম্বনেলটা খুবই একটা আকর্ষণীয় হয় এবং কি
একটা সৌন্দর্য হয় এবং কি সাজাতেও আসলে এডিটের কাজটা হচ্ছে মেন। আপনি যতই ইউটিউবে ভালো কন্টেন্ট তৈরি করেন, থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিউ হবে না। তো আসলে থাম্বনেলটা একটু ভালো করার জন্য চেষ্টা করবেন এবং কি ফটো এডিট করেন, যাই করেন একটু ভালোভাবে করার জন্য চেষ্টা করবেন। তো আমি একটু সময় বেশি নিচ্ছি এজন্যই বন্ধুরা, তো আমি একটু মানে সৌন্দর্য করার জন্য চেষ্টা করতেছি এবং কি কি লিখবো সেটা একটু মানে কনফিউশনের মধ্যে আছি। তো আমি এখানে একটা লেখা লিখলাম প্রথমে, এডিটের মায়ের বাপ। তো লেখাটা আমার উপর ক্লিক করে নাই, তো আগের লেখাটা ক্লিক করছি, এটা আঁকফিস হচ্ছে। তো আবার আগেরটা আমি সেন্টার বরাবর বসাই দিলাম। দেওয়ার পরে এখন নতুন করে যে লেখাটা লিখলাম সেটাকে আমি একটু সাইজ করব। তো আমি রাইট সাইডে সেম সিস্টেমে আসবো, আসার পরে এটাকে একটু আপনি সাইজ করবেন কতটা রাখতে চাচ্ছেন। আপনি যখন রাইট সাইডে এটা দিবেন কত দেখেন নাম্বার উঠবে, আপনারা বুঝবেন আপনার যতটুকু পজিশন লাগে এতটুকু রাখতে পারেন। এরপরে সেম সিস্টেমে পুনরায় আসে আপনারা স্টাইল করতে পারেন। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ব্যাকগ্রাউন্ডে আবার ইনেবল করলে এরকম আসবে। আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনারা এখান থেকে কোন কালারটি আপনারা চয়েস করবেন, ব্যাকগ্রাউন্ডে কোন কালার রাখতে চাচ্ছেন। আমি এখন যে কালারটি রাখবো সেই কালারটি এখান থেকে চয়েস করব। তো আমি একটা কালার দিয়ে দিছি অলরেডি। দেওয়ার পর সেম সিস্টেম নিয়েছে রাইটে এবং কি লেফটে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করতে পারেন। এর পরে আপনারা চাইলে দেখুন টপ উপরের দিকে উঠাতে পারেন, একটু নিচের দিকে নামাতে পারেন। আপনারা যখন আঁকগুলা আঁকফিস করবেন তখন আপনারা বুঝবেন একদম নিচের যেটা লাস্টে সেটা যখন আপনার ফুল টেনে দেবেন তখন কিন্তু লেখাটা গোল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম সেম সিস্টেমে কিন্তু বসে গেছে, একদম মানে সৌন্দর্য হয়ে গেছে কিন্তু এখন বন্ধুরা। তো এখন আমি আবার এই ট্যাক্সে চলে গেলাম, যাওয়ার পরে এডিটে আপনারা ক্লিক করবেন সেম সিস্টেমে কিবোর্ডের মাধ্যমে আবার এটা ডিলিট করার পরে এখন আমি আরেকটা লেখা লিখবো এখানে। তো এখন আরেকটা লেখায় আপনি কি লিখবেন, তো প্রথমে যেহেতু আমি লিখছি এডিটের মায়ের বা 5 মিনিটে শিখে নিন বা এরকম একটা লেখা লিখছিলাম, তো আমি এখন আরেকটা লেখা লিখবো। তো এখন আমি লিখতেছি ফটো এডিটিং। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে লিখলাম কি এডিটের মায়ের বা, পরে লিখলাম 5 মিনিটে শিখে নিন, এরপরে লিখতেছি এখন কি ফটো এডিটিং। তো এখন ফটো এডিটিংটা যখন লিখলাম, তো এখন এটাকে আমি একটু সাইজ করব। সাইজ করতে হলে বন্ধুরা আপনারা কি করবেন, সেম সিস্টেমে রাইট সাইডে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে দেখুন সাইজটা আপনারা লেখা পাবেন। তো যখন লেখা পাবেন সাইজটা আপনারা অবশ্যই আপনারা সাইজটা আবার আঁকপিস করতে পারেন। তো আরও অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে টেম্পোরারি শেখার জন্য এবং কি আপনারা এই অপশনগুলোকে আপনারা একটু একটু করে আপনারা দেখতে পারেন। যখন আপনারা ভুল করবেন তখন আপনারা কিন্তু সহিশুদ্ধভাবে শিখে যেতে পারবেন, কারণ এই সফটওয়্যারটার মধ্যে একাধিক অপশন আছে। তো আমি সবগুলো অপশন আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। তো আমি সেম সিস্টেমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, করার পরে তো আমি এখানে চয়েস করতেছি কোনটা দেব। তো এখনও চয়েস আমার ফুল হয় নাই, তো আমি এখনও ক্লিয়ার না কোনটা দিলে সৌন্দর্য লাগবে। আপনারা এভাবে চয়েস করে দিতে পারেন কোনটা দিলে আপনাদের কাছে ভালো লাগে বা দেখতে একটু আকর্ষণ লাগে। তো আমি এই লেখাটাই সিলেক্ট করলাম, করার পরে তো বন্ধুরা এখন আমি নিচে চলে আসবো। আসার পরে এটাকে সেম সিস্টেমে লেফটে রাইটে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বাড়ানোর পরে বন্ধুরা তো নিচে চলে যাব। যাওয়ার পরে এটাকে একটু আপ অ্যান্ড ডাউনে একটু বাড়াবার পরে আমি এটাকে একটু গোল করে নিলাম, ফুল থিকনেসটা টেনে দিলাম। দেওয়ার পরে এটা একটু গোল হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুবই ইজিলি আপনি চাইলে এটাকে আরেকটু সৌন্দর্য করতে পারেন। এরপরে রাইট সাইডে আমি 3D ডটে ক্লিক করলাম, উপরে দেখুন কর্নারে 3D ডট নামে একটি অপশন আছে, আপনারা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট ইমেজ সেটাতে ক্লিক করবেন। করার পরে এখানে সেভ টু গ্যালারি চলে আসবে আপনাদের। সেভ টু গ্যালারি আসলে আপনারা এই থাম্বনেলটা কিন্তু আপনাদের কিন্তু গ্যালারিতে চলে যাবে। এটা কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা আমার এই